মেগাস্টার শাকিব খান একটা সিনেমায় যুক্ত হওয়ার পরেও সেই সিনেমার অর্থ ফেরত দিয়ে দিলেন। কোন সিনেমার কথা বলছি? সেই সিনেমাটার নাম হচ্ছে মায়া। তোমাদের মনে আছে কিনা জানি না, 2022 সাল নাগাদ করে এই সিনেমাটার প্রচুর খবর উঠছিল যে মায়া সিনেমাটা আসতে চলেছে, মায়া সিনেমাটা হবে। তারপর আফটার প্রিয়তমা রিলিজ এই খবরটা কিন্তু আরও ভালোভাবে ছড়িয়ে পড়লো এবং রাজকুমারের সময়তেও কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে মায়া ছবিটা কিন্তু মেগাস্টার শাকিব খান করতে চলেছেন। কিন্তু ফাইনালি মেগাস্টার শাকিব খান মায়া ছবির অর্থ ফেরত দিয়ে দিয়েছেন। ব্যাপারটা কি তোমাদেরকে চট করে পড়ি। 2021-22 অর্ধ বছরে সরকারি অনুদানে নির্মিতব্য মায়া সিনেমার জন্য বরাদ্দকৃত অর্থ দীর্ঘ 3 বছর পর ফেরত দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। এর মাধ্যমে নিশ্চিতভাবে জানা গেল যে মায়া প্রজেক্টটি বাতিল হয়েছে এবং আর এটি নির্মিত হচ্ছে না। এই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন ফেরারি ফরহাদ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন হিমেল আশরাফ। শাকিব খানের স্টারডাম, তার পর্দা উপস্থিতি ও বক্স অফিসের ক্যালিবার বিবেচনায় মায়ার মতো একটি সীমিত বাজেটের এবং অনুদানপ্রাপ্ত সিনেমা তার কেরিয়ারের ট্র্যাকের সঙ্গে মানানসই নয়। সেদিক থেকে সিনেমাটি না হওয়াকে বিচক্ষণ সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে। আমার মতো মেগাস্টার শাকিব খান একেবারে ঠিক ডিসিশন নিয়েছে, কারণ উনি এখন যেই অবস্থানে অবস্থান করছেন মেগাস্টার শাকিব খান, আফটার তুফান এলো, তারপর তোমরা দেখো বরবাদ, তারপর তোমার তাণ্ডব, এই 3টে ছবি যে ম্যাসিভ স্কেলের নির্মিত হচ্ছে। ইন ফিউচার মেগাস্টার শাকিব খান যে আর্মির ছবিটা করছে, তারপর তাণ্ডব 2 তার হাতে রয়েছে, তুফান 2 রয়েছে, মেহেদী হাসান হৃদয়ের সাথে ছবি রয়েছে। মেগাস্টার শাকিব খান এখন কেরিয়ারের টপ পিকে অবস্থান করছে। এই অবস্থায় মায়ার মতন ছবিকে আমরা অন্তরাত্মার সাথে তুলনা করব। এবং ফেরারি ফরহাদের তো আমি একাই রাজকুমার গানটা মনে আছে, বাপরে বাপ, আর কিছু বললাম না গানটাকে নিয়ে। ফেরারি ফরহাদের অন্তরাত্মা সিনেমা, দেখো অন্তরাত্মা সিনেমাও কিন্তু এখন দর্শক গ্রহণ করছে না। সুতরাং মায়ার মতন ছবি এখন বক্স অফিসে কখনোই ওয়ার্ক করবে না। মেগাস্টার শাকিব খান খুবই ভালো একটা ডিসিশন নিয়েছেন যে এই ছবির অর্থ তিনি ফেরত দিয়ে দিয়েছেন এবং এই ছবি থেকে তিনি বেরিয়ে গিয়েছেন। কারণ 2025 সালে, এই বছর তো 2026 সালে এসে দাঁড়িয়ে কখনোই মায়ার মতন একটা ছবি দর্শক কিন্তু গ্রহণ করবে না, এটা জানাই কথা। তাই মেগাস্টার শাকিব খান তার আপকামিং ছবিগুলো বিগ বাজেটের ছবি এবং উনি বড় বাজেটের ভালো ক্যানভাসে, গ্র্যান্ড ক্যানভাসে উনি ছবিগুলো বানাবেন। এসব সীমিত বাজেটের অনুদানপ্রাপ্ত, সরকারি অনুদানপ্রাপ্ত ছবি কখনোই সেই লেভেলটা কিন্তু ম্যাচ করতে পারবে না। আমার মতে মেগাস্টার শাকিব খান একেবারেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তো তোমাদের এটা নিয়ে কি মতামত, পুরো ব্যাপারটাকে নিয়ে কমেন্ট করে ডেফিনেটলি জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো হয় লাইক করো, শেয়ার করো। খুব শীঘ্রই হচ্ছে নতুন করে ভিডিও।